সেদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে, এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। আম রিয়েলি সরি, আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে, তো সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। প্রবলেম নেই, আমি একটু বেরোচ্ছি। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? বুঝি নাই এটা নাস্তা ছিল। এবং না, ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পড়াটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করত। তার মাঝে মাঝে আমাকে বলতো চা পড়াটা বানিয়ে দেওয়ার কথা। আমি যখন বানিয়ে দিতাম, তখন সে খুব মজা করে খেত। কিন্তু ও তো প্রচুর মিষ্টি খেত, চা ভর্তি শুধু চিনি থাকতো। তো আমার চা তো আপনি চিনি দেননি। সেও চায় কখনো চিনি খেত না। একটা কথা কি জানেন, পৃথিবীতে সমস্ত তরুণরা হয়তো দেখতে একরকম হয়, কিন্তু তাদের স্বভাব চরিত্র একদমই আলাদা থাকে। তাই আপনার ভাই যখন যখন আপনাকে মিস করতো, আপনার অপছন্দের সব জিনিসগুলো করতো। জয়, হুম, আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কেন? আমাকে দেখলে ওর কথা মনে পড়ে? আচ্ছা, আমার একটু উত্তর হতে দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ।